নমস্কার সকলকে। আজ আমি তোমাদের অঙ্কের এমন কিছু কৌশল দেখাবো যেখানে তোমাদের খুব বেশি কিছু না ভেবে বা ক্যালকুলেশন না করেও তোমরা জাস্ট প্রশ্ন দেখেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আনসার বের করে ফেলতে পারবে। তাহলে চলো কৌশলগুলো ভালো করে বুঝতে আর শিখে নিতে আমরা সরাসরি বোর্ডেই না হয় চোখ রাখি। দেখো কি বলছে, পরপর তিনটি সংখ্যার যোগফল 21 হলে তার পরের তিনটি সংখ্যার যোগফল কত হবে। তাহলে দেখো আরেকবার কি বলছে, বলছে পরপর তিনটি সংখ্যার যোগফল 21, মানে ধরে নাও 10, 11, 12 এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 21। তাই বলে সত্যি সত্যি আবার 10, 11, 12 এই তিনটে সংখ্যার যোগফল কিন্তু 21 নয়, এটা তোমরা সবাই ভালো মতো বুঝতেই পারছো। তো এইরকম 10, 11, 12 এই তিনটে সংখ্যার যোগফল যদি 21 হয় তবে বলছে তারপরের তিনটি সংখ্যার যোগফল কত হবে। তারপরের তিনটে সংখ্যা কত? অবশ্যই 13, 14, 15 এই তিনটে সংখ্যার যোগফল কত হবে সেই টাইপের আর কি একটা কোশ্চেনই আমাদের থেকে জানতে চাইছে। ওকে, আচ্ছা এখানে বলছে পরপর তিনটি সংখ্যার যোগফল 21। এইবার কোন তিনটে সংখ্যার যোগফল 21 সেটা তো আমরা জানি না, তাই তো? তাহলে তারপরের তিনটে সংখ্যার যোগফল কত হবে সেইটা আমরা কি করে বের করব? এটা তো এক প্রকার অসম্ভব ব্যাপার। তো এই অসম্ভব কাজটাই আমরা এই ক্লাসে আজ সম্ভব করে দেখাবো। আচ্ছা, তাহলে বলছে পরপর তিনটি সংখ্যার যোগফল 21। কোন তিনটে সংখ্যা সেটা আমরা জানি না, আমাদের জানার কোনো প্রয়োজন বা দরকারও নেই। ওকে, তো এইটা পরপর তিনটে সংখ্যার যোগফল 21, তাহলে তার ঠিক ইমিডিয়েট পরের তিনটে সংখ্যার যোগফল কত হবে? কতগুলো চেয়েছে? তিনটে সংখ্যার যোগফল। তাহলে কি করবে বলো তো? 21 প্লাস 3 স্কোয়ার, যেহেতু তার পরের তিনটে সংখ্যার যোগফল জানতে চাইছে সেই কারণে এইটা করা হলো। তাহলে 3 স্কোয়ার করে দাও, কত হয়? 21 প্লাস 3 স্কোয়ার করলে হয়ে যাবে 9। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 21 আর 9 যোগ করলে হয়ে যাবে 30। তাহলে তারপরের তিনটে সংখ্যার যোগফল হবে 30 বা 30। তাহলে কোন তিনটে সংখ্যার যোগফল 21 আর কোন তিনটে সংখ্যার যোগফল 30 সেটা জানার আমাদের আর কোনো রকম প্রয়োজন বা দরকার পড়লো না। আমরা জাস্ট একটা ছোট ক্যালকুলেশনের মাধ্যমেই আনসার বের করে ফেললাম। আচ্ছা, এরপর নেক্সট দেখো কি বলছে, 8টি ক্রমিক সংখ্যার প্রথম 4টির সমষ্টি 30 হলে পরের 4টি সংখ্যার সমষ্টি কত হবে। তাহলে দেখো বলছে 8টি ক্রমিক সংখ্যার, ক্রমিক মানেও হচ্ছে ওই পরপর পরপর থাকা সংখ্যাগুলোকেই বলা হয় ক্রমিক সংখ্যা। তো এরকম 8টা মানে পরপর সংখ্যার বলছে প্রথম 4টে সংখ্যার সমষ্টি 30। ওকে, তাহলে বলছে তারপরের 4টি সংখ্যার সমষ্টি কত হবে। তাহলে এখানেও আমরা ঠিক ওই সেম কাজ করব। প্রথম 4টে সংখ্যার মানে ক্রমিক সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 30, তাহলে তারপরের 4টি সংখ্যার সমষ্টি, তাহলে 30 প্লাস 4 এর স্কোয়ার করে দেবেন। তাহলে 4 এর স্কোয়ার করলে কত হয়? 30 প্লাস এটা হয়ে যাবে 16, তাহলে যোগ করে দাও কত হবে? হয়ে যাবে 46। তার মানে তারপরের 4টি সংখ্যার সমষ্টি হবে 46 বা 46। দেখো এবার নেক্সট অঙ্কটা কি বলছে, 12টি ক্রমিক সংখ্যার শেষ 6টির সমষ্টি 97 হলে তার আগের 6টি সংখ্যার সমষ্টি কত হবে। তাহলে বলছে 12টি ক্রমিক সংখ্যার মানে 12টা এরকম পরপর সংখ্যা রয়েছে, তাদের লাস্ট 6টা সংখ্যার সমষ্টি বলছে 97। তাহলে তার আগের 6টা সংখ্যার সমষ্টি কত হবে। আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটা তফাৎ কোথায় বলো তো? আগের অঙ্কগুলোয় নির্দিষ্ট কিছু সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি দিয়ে দিচ্ছিল কোশ্চেনে, আর তার ঠিক পরের ওই সেম নাম্বার অফ ক্রমিক সংখ্যার সমষ্টিটাই উত্তর হিসেবে জানতে চাইছিল। আর এখানেও নির্দিষ্ট কিছু সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে, আর তার ঠিক আগের ওই সেম নাম্বার অফ ক্রমিক সংখ্যার সমষ্টিটা জানতে চাইছে। তাহলে এখানে তো বলে দিয়েছে শেষ 6টা সংখ্যার সমষ্টি হচ্ছে 97, আর তার আগের যে 6টা সংখ্যা তার সমষ্টি কত। তাহলে আগের যে 6টা সংখ্যা সেইগুলো নিশ্চয়ই তার লাস্ট 6টা সংখ্যার থেকে কম হবে। তাহলে ওই সংখ্যাগুলো যদি এই সংখ্যার থেকে কম হয় তাহলে তাদের সমষ্টি বা যোগফলটাও নিশ্চয়ই ওই লাস্ট 6টা সংখ্যার যোগফলের থেকে কম হবে। তাহলে এই আগের 6টা সংখ্যার সমষ্টি কত হবে বলো তো? এই লাস্ট 6টা সংখ্যার যে সমষ্টি 97 মাইনাস 6টা সংখ্যার সমষ্টি চেয়েছে তো, তার মানে 6 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার করলে কত হয়? 97 মাইনাস 36, এটা মাইনাস করে দাও হয়ে যাবে গিয়ে 61 বা 61। তাহলে তার আগের 6টা সংখ্যার সমষ্টি হবে 61 বা 61। তাহলে পরে কি বলছে, পরপর 7টি সংখ্যার যোগফল কত হবে যদি তার পরের 7টি সংখ্যার যোগফল 140 হয়। বলছে পরপর 7টি সংখ্যার যোগফল কত হবে যদি তার পরের 7টি সংখ্যার যোগফল 140 হয়। এখানে বলছে তার পরের 7টা সংখ্যার যোগফল বলে দিয়েছে, তার মানে তার আগের যে 7টা সংখ্যা রয়েছে তাদের যোগফল বা সমষ্টিটাই জানতে চাইছে। অনেকটা আগের অঙ্কর মতোই, শুধু ভাষাটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে তার আগে 7টা সংখ্যার যোগফল কত হবে? তার পরের যে 7টা সংখ্যার যোগফল 140, এইটা থেকে আমরা এই যেহেতু 7টা সংখ্যার যোগফল বলেছে তাই 7 স্কোয়ারটা মাইনাস করে দেবো। তাহলে কত হবে? 140 মাইনাস 7 স্কোয়ার করলে হয়ে যাবে 49। তাহলে এটা মাইনাস করলে কত হবে? হয়ে যাবে 91 বা 91। তার মানে তারপরে মানে পরপর 7টা সংখ্যার যোগফল হবে 91 বা 91। তাহলে চলো এই টাইপের
আর দুটো অঙ্ক প্র্যাকটিস করে নিলেই এই টোটাল ব্যাপারটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপর কি বলছে, 9টি ক্রমিক সংখ্যার যোগফল 288 হলে তার পরের 9টি সংখ্যার যোগফল কত হবে। তাহলে 9টা ক্রমিক সংখ্যা মানে পরপর 9টা সংখ্যার যোগফল বা সমষ্টি বলে দিয়েছে 288, তাহলে তার পরের 9টা সংখ্যার যোগফল কত হবে এটাই জানতে চাইছে। তো এটা তো ভেরি সিম্পল, আমরা তো শিখেই গেছি। তাহলে 9টা ক্রমিক সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 288, তাহলে বলছে তার পরের 9টা সংখ্যার যোগফল কত হবে। যেহেতু পরের 9টা সংখ্যার যোগফল জানতে চাইছে তাই প্লাস 9টা সংখ্যা যেহেতু সেই কারণে 9 স্কোয়ার, তাহলে 288 প্লাস 9 স্কোয়ার করলে কত হয় 9 9 81, তাহলে এই দুটোকে যোগ করে দিলেই আনসার চলে আসবে। 8 আর 1 কত হয় 9, 8 আর 8 16 6, হাতে 1, 2 আর 1 3, তাহলে তার পরের 9টা সংখ্যার যোগফল বা সমষ্টি হচ্ছে 369 বা 369। তাহলে লাস্ট অঙ্ক কি বলছে আজকের, বলছে পরপর 20টি ক্রমিক সংখ্যার শেষ 10টির সমষ্টি 535 হলে তার আগের 10টি সংখ্যার সমষ্টি কত হবে। তাহলে এরকম 20খানা পরপর ক্রমিক সংখ্যা রয়েছে, তাহলে তার লাস্ট 10টা সংখ্যার সমষ্টি বলছে 535, তাহলে তার আগের 10টা সংখ্যার সমষ্টি কত। তাহলে লাস্ট 10টা সংখ্যার যা সমষ্টি 535, এইটা থেকে আমরা আগের 10টা সংখ্যার সমষ্টি বার করার জন্য কি করব, যেহেতু আগের সংখ্যা তাই মাইনাস করব, আর 10টা সংখ্যা যেহেতু সেই কারণে 10 স্কোয়ার, তাহলে 535 মাইনাস 10 স্কোয়ার করলে কত হয় অবশ্যই 100, তাহলে মাইনাস করে দিলে এটা হয়ে যাবে 435। তার মানে তার আগের 10টা সংখ্যার সমষ্টি হচ্ছে 435 বা 435। তাহলে আমি মনে করি আজকের এই কৌশলগুলো তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। তাহলে এখন থেকে এই টাইপের যে কোনো অঙ্ক দেখলেই তোমরা এই ট্রিক্সগুলোর মাধ্যমে খুবই সহজে আর অনায়াসেই সেই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মন দিয়ে ফলো করলে তারা এই দুটো অঙ্ক ঠিক আমার দেখানো ওই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।